নমস্কার। আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ হচ্ছে ঊর্জার কারক গ্রহ। দীর্ঘ 18 মাস পর মঙ্গল গ্রহ তার উচ্চ রাশিতে পরিবর্তন হচ্ছে। সুতরাং গ্রহের সেনাপতি মঙ্গল 16ই জানুয়ারি 2026 ভোর 4:30 তার উচ্চ রাশি মকর রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ কম বেশি আপনার 1.5 মাস। এই কদিন আপনার উপরে কি এফেক্ট হবে? অর্থাৎ আমরা জানি মঙ্গল তার মকর রাশিতে উচ্চস্থ হয় এবং কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়। মঙ্গল এই যে মকর রাশির উচ্চস্থ হচ্ছে, আপনার রাশির জন্য কি এফেক্ট হচ্ছে? সব রাশিতেই তার পজিটিভ বা কিছু কিছু রাশির জন্য সতর্কতা বা একটু নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে। চলুন তাহলে জেনে নিই আগামী দিনগুলো আপনার জন্য, অর্থাৎ 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। বৃশ্চিক রাশির জন্য আপনার জন্য এই গোচর যথেষ্ট পাওয়ারফুল মনে করা হচ্ছে। অর্থাৎ আপনি যদি এই সময় পরিশ্রম করতে পারেন, আপনি যথেষ্ট লাভদায়ক হবে। সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেম যেটা ছিল সেগুলো অনেকটাই মিটে যাবে। এসব যোগাযোগ হবে এবং এই সময় কিন্তু আপনার কেরিয়ারে কিন্তু যোগাযোগ আসবে। হঠাৎ কোনো অফার, চাকরিতে প্রমোশন বা নতুন কোনো চাকরি পাওয়া, মান সম্মান বৃদ্ধি এবং এই সময় কিন্তু আপনার রাজনীতিতে যথেষ্ট আপনার দায়িত্ব বাড়বে, আপনার ক্ষমতা বাড়বে এবং এই সময় কিন্তু বিজনেসে আপনার একাধিক সূত্র থেকে আপনার মুনাফা লাভ এবং বিজনেসে আপনার যথেষ্ট লাভবান হবেন। নতুন কোনো সুযোগ, নতুন কোনো যোগাযোগ হবে। আর্থিক স্থিতি আপনার মজবুত হবে এবং এই সময় কিন্তু আপনি সেভিংস করতে পারবেন এবং আপনি যদি বিবাহিত হন, বিবাহিত হলে যথেষ্ট আপনার এই সময় কিন্তু স্ট্রং হবে। অর্থাৎ উভয়ের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। যদি আপনি অবিবাহিত হন, আপনার বিয়ের যোগাযোগ আসবে, মন মতো বিয়ে হবে। প্রেম যারা দীর্ঘদিন ধরে করছেন, প্রেমটা কিন্তু এই সময় বিয়েতে রূপান্তরিত হবে এবং ভরসা বাড়বে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনি যদি এসব সম্পত্তি কিনতে চান, সম্পত্তি কিনতে পারেন। সেটা অবশ্যই যাচাই করে নেবেন। কোথাও ইনভেস্ট করতে হবে। নতুন করে প্ল্যান করছেন ব্যবসা, সেটা করতে হবে। নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ হতে পারে এবং এই সময় পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আপনার যথেষ্ট ভালো। আপনি যে বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন, কেন আপনার এটা কিন্তু থার্ড হাউসে, অর্থাৎ আপনার পরাক্রম বৃদ্ধি হবে। আপনার ফরেন যাওয়ার কোনো যোগাযোগ আসবে এবং আপনি লোককে এই সময় রীতিমতো ডমিনেট করতে পারবেন। আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার জন্য এই গোচর কিন্তু আপনার রাশির অধিপতি আপনার থার্ড হাউসে গমন করছে। আপনার মধ্যে পরাক্রম বৃদ্ধি হবে, আপনি নিজের মধ্যে কনফিডেন্স বাড়বে, আপনার মধ্যে ইতিবাচক একটা প্রভাব তৈরি হবে। কিন্তু আপনাকে একটাই বলবো, ওভার কনফিডেন্ট করবেন না এবং আপনাকে বলবো ওভার থিঙ্কিং করবেন না এবং ঔদ্ধত্য, অহংকার এটাকে ত্যাগ করলে আপনি কিন্তু আপ টু 23 ফেব্রুয়ারি আপনার জন্য কিন্তু যথেষ্ট বেটার সময় আপনার জন্য নিয়ে আসছে। এটা আপনাদের যে ওভারঅল একটা ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলবে। 95 থেকে 97% মিলতে বাধ্য। কারণ এই যে ডিসকাশনটা করছি সমস্ত গোড়াশির উপর সিচুয়েশনে বেশ করেই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, যদি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার বয়স যে কোনো বয়সে, যে কোনো ধর্মে, যে কোনো জায়গায়, দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই সেটা রেমুনারেশন বেসিস। ভালো থাকবেন। নমস্কার।